আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কুষ্টিয়ার মুফতি নামে খ্যাত তথাকথিত এক মুফতি, মুফতি আমির হামজা সাহেব। সে পবিত্র কোরআনুল কারীমকে অজু ছাড়া স্পর্শ করা যাবে না, এই মর্মে কোনো দলিল বা কোনো আয়াত সে কোরআন থেকে খুঁজে পায় না। পক্ষান্তরে ফেসবুক, ইন্টারনেট, ফেসবুকে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এই বিষয়ে দলিল সে কোরআন থেকে দিয়ে থাকে। তো যেই বক্তা তথাকথিত মুফতি পবিত্র কোরআনুল কারীমকে উজু ছাড়া স্পর্শ করা যাবে না, এই ব্যাপারে সুস্পষ্ট দলিল এবং আয়াত থাকা সত্ত্বেও যেই বক্তার এটা বোঝার যোগ্যতা হয় না, পক্ষান্তরে ফেসবুকে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, এই ব্যাপারে বিন্দু পরিমাণ বিষয় কোরআন শরীফে উল্লেখ নেই বা কোরআন শরীফের কোনো আয়াতের মাধ্যমে প্রমাণ করা যায় না। সেই বিষয়টা প্রমাণ করার জন্য কোরআনুল কারীমের আয়াত ব্যবহার করে। এরকম বক্তাকে তথাকথিত মুফতি না বলে আর কি বলতে পারি। আমার সর্বশেষ তথাকথিত মুফতি আমির হামজা সাহেবের নিকট অনুরোধ থাকবে, আপনি আরও গবেষণা করুন, ওস্তাদদের সান্নিধ্যে গিয়ে আরও বিশেষভাবে ওস্তাদদের সংস্রবে গিয়ে গবেষণায় লিপ্ত থাকুন। তারপরে আবার পুনরায় মিডিয়ার সামনে এসে আপনি বয়ান করবেন, এটাই আমার অনুরোধ। আল্লাহ পাক রব্বুল আলামিন তথাকথিত মুফতি আমির হামজা সাহেবকে এর উপর আমল করার তৌফিক দান।